নদীর কাছে মন খারাপের কথা বললে নাকি মনটা এমনিতেই ভালো হয়ে যায়। নদীর ঢেউ নাকি মানুষের সাথে কথা বলে। নদী এমন একটা জায়গা, নদী বা সমুদ্র যাই বলেন না কেন, মনটা যদি অনেক বেশি খারাপ হয় তাহলে আপনি একটু গিয়ে বসে দেখতে পারেন। অনেক বেশি মন খারাপেও আপনার মনটা কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যায়। চলুন আপনাদের সাথে একটা সুন্দর জায়গা শেয়ার করি, যেখানে গিয়ে বসলে আপনার মনটা খারাপ থাকলে ঠিক করে দেওয়ার দায়িত্ব নদীর। নদী ঠিক করে দেবে সবকিছু। কথা না বাড়িয়ে চলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমি আজকে আপনাদের মাঝে যে জায়গাটা শেয়ার করব সেটি কিন্তু মানিকগঞ্জ জেলাতেই। আমি কিন্তু মানিকগঞ্জ জেলার মেয়ে, এটা আপনারা সকলেই জানেন। মানিকগঞ্জ জেলার সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ানো এবং আপনাদের কাছে শেয়ার করাই হচ্ছে আমার একটা নেশা। মানে আমার খুব বেশি ভালো লাগে আমাদের নিজের জেলার সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করতে। এবং আমি যখন আমার ভিডিওগুলো শেয়ার করি আপনারা অনেক পছন্দ করেন। আপনাদের পছন্দ দেখে আমি উৎসাহ পাই, আপনাদের কমেন্ট দেখে আমি উৎসাহ পাই। আসলে এই জায়গাটায় যখন আমি এসেছিলাম তখন কিছু ভিডিও করি এবং অনেকগুলো ছবি তুলি। ছবিগুলো আমি আগেই আপনাদের মাঝে শেয়ার করি। সেই ছবিগুলোতে অনেকেই আমার কাছে কমেন্ট করছে যে আপু জায়গাটা কোথায়। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এখানকার লোকজনও কিন্তু আমার কাছে কমেন্ট করছে জায়গাটা কোথায়। তারা বাসার পাশে, তারপরও জানে না যে জায়গাটা কোথায়। আজকে কিন্তু আমি সব কিছুই বলে দিব লোকেশনটা কোথায়। আমাদের মানিকগঞ্জে যেসব লোকজন আছেন আপনারা কিন্তু চাইলেই চলে আসতে পারেন। এই জায়গাটা হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার অন্যায়পুর গ্রামে। অন্যায়পুর প্রাইমারি স্কুল আছে যেটা সরকারি, সেই স্কুলের পাশেই কিন্তু এই জায়গাটা। আপনারা যারা না চেনেন তারা শুধু অন্যায়পুর সরকারি প্রাইমারি স্কুলের সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে, সেখান থেকেই কিন্তু এই জায়গাটা দেখা যায়। আমি কিন্তু এর আগে এই জায়গাটার ব্যাপারে কিছুই জানতাম না। হুট করে একদিন আমার হাজবেন্ড, আমি বাবার বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য বলল, রেডি হও, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমি তো কোথাও নিয়ে যাওয়ার কথা বললে এক পায়ে খাড়া, হোক সেটা শ্বশুর বাড়ি থেকে আর বাবার বাড়ি থেকে একই কথা। কোথাও নিয়ে যাওয়ার কথা শুনলে আর আমার তর সইবে না। তখনই আমি রেডি সেডি হয়ে বললাম চলো তাহলে আজকেই চলে যাই, কোথায় নিয়ে যাবে। আমি কিন্তু তখনও জানতাম না যে এই নদীর পাড়ে নিয়ে আসবে। আমাকে যখন রাস্তা থেকে বলল যে তোমাকে নদীর পাড়ে নিয়ে যাব, আমি তো বললাম নদীর পাড় আবার কেমন জায়গা, নদীর পাড়ে তো আমরা প্রায়ই যাই, নদীর পাড়ে যাব না, নদীর পাড় ভালো লাগে না। সে তখন বলল চলো আগে যাই তারপরে বলবা ভালো লাগে কি না। তারপরে যখন আমি চলে আসলাম তখন তো আমি খুবই খুশি হয়ে গেলাম জায়গাটা দেখে। আসলে আমি কখনো ভাবিনি যে এরকম জায়গায় নিয়ে আসবে। এখানে কিন্তু বসারও জায়গা রয়েছে সুন্দর। আমি তো কখনো ভাবিনি যে আমাদের মানিকগঞ্জ জেলায় নদীর পাড়ে বসার জন্য এত সুন্দর একটা জায়গা করেছে। আগে কখনো কোনো ভিডিও দেখিনি আর ভাবিওনি। এই জায়গাটিতে কিন্তু খুবই বাতাস। আমি ওই দিন ফ্যান নিয়ে গিয়েছিলাম, চার্জার ফ্যান, দেখতেই পাচ্ছেন টেবিলের উপর রেখে দিছি। তো চার্জার ফ্যানের তো প্রয়োজন নাই, অনেক বেশি বাতাস, বাতাসে ঠান্ডা লেগে যায়। এত রোদ এত গরম, তারপরেও ওই জায়গাটায় এত বেশি ঠান্ডা যে আমি ফ্যানটা রেখে দিছি, নিয়ে সাইডেই রেখে দিছি, এরপর আর হাতেই নিইনি। এরপর বাসায় চলে গেছি এখানেই রেখে ভুলে। পরে বাসায় যে মনে পড়ছে যে আমি ফ্যান রেখে আসছি, তখন আমার হাজবেন্ডকে বললাম, আবার এসে সে তারপরে আবার ফ্যানটা নিয়ে যায়। এখন কিন্তু জায়গাটা ফাঁকা, কোনো মানুষজন নেই। নদীতে শুধু কিছু মানুষ গোসল করছে, আসলে অনেক মানুষই গোসল করছে। আশেপাশের যাদের বাসা রয়েছে তারা এই নদীতে এসেই গোসল করে। বিকাল টাইমে কিন্তু এখানে অনেক লোকজন হয়, চটপটি, ফুচকা, ঝালমুড়ি এইসবের দোকানপাটও আসে। এখানে হচ্ছে বিশাল একটা মাঠ রয়েছে, সেই মাঠে বাচ্চারা খেলাধুলা করে, বড় ছেলেরাও মাঝে মধ্যে ফুটবল এবং ক্রিকেট খেলার আয়োজন করে এখানে। এর আগে আমি 1 বছর আগে এখানে আসছিলাম, তখন হচ্ছে দেখেছিলাম যে ছেলেরা, বড় ছেলেরা ফুটবল খেলছে। তখন এরকম বসার জায়গা ছিল না, তারপরও এখান দিয়ে হেঁটে, এখানে আগে থেকেই দোকানপাট বসে, তখন আমরা চটপটি ফুচকা খেয়ে বাসায় চলে আসি। বসার তেমন কোনো জায়গা ছিল না, বসেও ছিলাম না, খাওয়া দাওয়া শেষ করেই চলে আসি। এই বছর গিয়ে দেখি এত সুন্দর একটা জায়গা করেছে। এই জায়গাটা কিন্তু সরকারিভাবেই করা হয়েছে মানুষের জন্য। বিবাহিত ছেলেদের জন্য একটা উপকারী টিপস দেই, সেটা হচ্ছে আপনাদের বউদের যদি কখনো মন খারাপ হয়, মনটা ভালো না থাকে, তখন কি করবেন আপনারা? তখন এই জায়গাটাতে নিয়ে আসবেন, একটু ঘুরিয়ে নিয়ে যাবেন, কিছু খাওয়াবেন। বিকাল টাইমে আসবেন, দেখবেন দোকানপাট থাকবে, কিছু খাবেন, ঘুরবেন।
এরপর দেখবেন আপনার বউয়ের মন সহজেই ভালো হয়ে যাবে। কিছুক্ষণ বসে থাকার পরে আমি নিচে চলে গেলাম নদীর পানিতে পা ভিজাতে। দেখুন কত সুন্দর ঢেউ আসছে, একদম সমুদ্রের ঢেউয়ের মতো বড় বড় ঢেউ আসছে। বাচ্চারা এবং বড়রা ওই পাশে গোসল করছে। তারা আমাকে বলছে, দেখো আবার পড়ে যেও না, অনেক পিছলা। আমি বলতেছিলাম না, পড়ে যাব না। পরে এইদিকে আমি বেশি দূরে যাইনি, একটু কাছে থেকেই পা ভিজিয়ে চলে যাই। আমার হাজবেন্ড বলছিল বেশি পাকনামি করলে গোসল করে বাড়ি যেতে হবে, একদম ভিজে যাইবা কিন্তু আর একটু সামনে গেলে। সেই জন্য আমি বেশি সামনে যাইনি। এরপর আমি চলে যাই সেখান থেকে। দেখুন নদীর পাড়ের আকাশটাও সেই দিন কত সুন্দর ছিল, অনেক রোদ ছিল, সাথে বাতাসও ছিল অনেক বেশি। আসলে নদীর পাড়ে তো সবসময় বাতাস থাকে, বাতাস কম থাকলেও নদীর পাড়ে অনেক বেশি বাতাস থাকে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কাছে সুন্দর একটি ভিডিও শেয়ার করলাম। আপনারা সকলেই চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন একদিন সময় করে এসে, মনটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে মনটা খারাপ থাকলেও। আবার যদি চান দল বেঁধে এসে পিকনিকও করতে পারেন, অনেক সুন্দর একটি জায়গা সব মিলিয়ে। জানি না আপনাদের ভালো লাগছে কিনা, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সেই জন্যই আপনাদের কাছে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।